নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি গোবিন্দভোগ চালের এরকম ঝরঝরে একটি হলুদ পোলাওয়ের রেসিপি। আর এরকম হলুদ ঝরঝরে পোলাওয়ের সাথে যদি কষা করে চিকেন চাপের এই দুর্দান্ত রেসিপিটা হয়ে যায়, তবে যে কোনো পোলাও প্রেমী ব্যক্তিদের মুখে জল আসবেই। এর জন্যেই আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি এই ঝুরঝুরে পোলাওয়ের রেসিপিটা। আমি এখানে 1 কেজি মতন গোবিন্দভোগ চাল নিয়েছি। এখানে কিন্তু 1 কেজির চালটা আমি মেপে নিয়েছি, আমার 3 কাপ মতন হয়েছে। এরকম 3 গ্লাস করে নিয়ে আমি মেপে চালটাকে রেখে দেবো। এই মাপেই কিন্তু তোমরা জলটা দিবে। এরপরেই আমি পরিমাণ মতন চিনি, 1 কেজি গোবিন্দভোগ চালে আমি 250 গ্রাম চিনি দিয়েছি, এটা কিন্তু একদম পারফেক্ট। এরপর স্বাদ মতন লবণ, দারচিনি, এলাচ, লবঙ্গ, কিশমিশ আর কাজু, উপর থেকে তেজপাতা আর কামধনু রং যেটাকে বলছে ওইটাও দিতে পারেন। এমনকি আপনারা এই কালারটাকে অ্যাভয়েড করে হলুদ দিয়েও কিন্তু পোলাওটা বানাতে পারেন, সেটাতেও দুর্দান্ত হবে। আর উপর থেকে 2 চামচ দেশি ঘি দিয়ে ভালো করে পোলাওয়ের চালটাকে মেখে কিছুক্ষণ আমি সাইডে রেখে দেবো। এখানে আমি বলেইছিলাম আমি এখানে 1 কেজি গোবিন্দভোগ চাল নিয়েছি। আমি সেই পরিমাণ মতন এখানে 5.5 থেকে 6 গ্লাস মতন জল নিয়ে নেব। যেহেতু এখানে আমার 3 কাপ মতন চাল হয়েছিল, তাই এখানে 6 কাপ মতন জল দিয়েছি। চাল যতটা হয় তার দ্বিগুণ জল দিতে হয়। এরপরেই জলের মধ্যে কামধনু রং দিয়ে ভালো করে জলটা ফুটিয়ে তার মধ্যে এই মেখে রাখা চালটা দিয়ে নেব। আর মনে রাখবে চালটা কিন্তু ঢেকে ঢেকে রাখতে হয়। আর মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে লেগে না যায়। এইভাবেই কিন্তু পোলাওটা করতে হয়। এরপরেই উপর থেকে 4-5 চামচ দেশি ঘি দিয়ে আমি পোলাওটাকে আবার কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। পোলাওটা কিন্তু ঢাকা থাকলেই পোলাওয়ের যে ভাপটা থাকে সেই ভাপেই পোলাওটা রেডি হয়ে যায় আর একদম জলটা শুকিয়ে ঝরঝরে হয়ে যায়। পোলাওয়ের জল কিন্তু এদিক ওদিক থেকে একটু বেশি হয়ে গেলেও পোলাও কিন্তু একদম ঝরঝরে হবে না। তাই পরিমাণটা কিন্তু খুব ভেবে চিনতে আমি তোমাদেরকে পরিমাণটা বলেই দিলাম। সেরকম পরিমাণ করে করলে পোলাওটা কিন্তু একদম ঝরঝরে হবে। আর আমি এই পোলাওয়ের সাথে করেছিলাম কষা করে চিকেন চাপের এই দুর্দান্ত একটি রেসিপি। আমি এর পরের ভিডিওতেই আপনাদের সাথে শেয়ার করব কষা করে চিকেন চাপের একটি দারুণ রেসিপি। এই পোলাওয়ের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন।